আপনারা মুর্শিদাবাদের এই শফিক নাকি চাংড়াটার নাম, ই আপনার মোবাইল ধরে বসে আছে, তখন মেয়েটাকে ইশারা মালে নাম্বারটা দে, একটু ফোন করবো। যখন ওকে ইশারা দিয়ে সেই নাম্বারটা দে, তখন ও দেখেছে একটা কলম উঠে দেখেছি যে ফার্স্টেই আগে দে, তারপরে দুটো আলু দেখেছি যে দুটা জিরো দে। লোকেরা ইশারা মেরে মেরে নাম্বার দিয়ে দিলে কহিলে তারা শুনে নিবে লোক বসে আছে, এরা সব মোবাইল নিয়ে বসে আছে, নাম্বার দেওয়া হয়ে গেল। তো এরকম এই যে মোবাইলের যুগে সে কিছুই বুঝে না, কিছুই দেখে না, কোনো কারোর সাথে গল্প নাই, দুঃখ নাই, সুখ নাই, কিছু নাই, সব সময় মোবাইল। কি আইলো মানুষের ব্রেনকে নষ্ট করে দেবে। ছাইলা পিলা লেখাপড়া ভালো করে শিখতে পারবে না। এখনকার ছাইলা পিলা কানছে, মোবাইল দিয়ে দেন চুপে নাকি, ছোট ছোট ছাইলা গালাকা মোবাইল একদম গান বাজিয়ে দিয়ে দেন, কিছু লাগিয়ে দিয়ে দেন, এমনি দিয়ে দেন, ওরা ট্রেক্টর চালা, জিসিবি চালা, ওগুলোই দেখবে খালি। হ্যাঁ, তো কি জামানা আইলো জি ভাই, কি দুনিয়া এলো। তো ভাই এই মোবাইলের পাশে সময়টা নষ্ট করিয়েন না ভাই, সময়টা বরবাদ করিয়েন না, সময়টাকে কাজে লাগান। 100 বার যদি সুবহানাল্লাহ পড়েন, 1000 গুনাহ আপনার মাফ করা হবে, আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 1000 নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ 100 বার যদি পড়েন লোক গুনাহ, তাহলে 1000 গুনাহ মাফ করা হবে, 1000 নেকি লেখা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যদি 100 বার পড়েন 1000 নেকি পাবেন, 1000 গুনাহ মাফ হবে। দিন মানে যদি 100 বার পড়েন 1000 গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হবে, আর 1000 নেকি লিখে দেওয়া হবে। তাহলে কত হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে 4টা তাসবিহ অতি প্রিয়, আল্লাহর নিকট খুবই প্রিয়। সর্বোত্তম তাসবিহ হচ্ছে 4টা, একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর কাছে অতি প্রিয়। 400 বার যদি আঙ্গুল গুনে গুনে পড়লেন, 4000 গুনাহ মাফ করা হবে, 4000 নেকি লেখা হবে। আর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ রে ভাই, 5 ওয়াক্ত নামাজে যদি 500 বার মানে 5 বার করে পড়েন, 500 বার করে পড়লে মনে করেন যে 400 বার পড়লেন ফজরে, 400 জোহর, 400 আসর, 400 মাগরিব, 400 ইশা, তাইলে 5 ওয়াক্তে যদি পড়েন 20000 নেকি আপনার আমলনামাতে লেখা হবে, 20000 গুনাহ মানে মাফ করে দেওয়া হবে। আল্লাহর রাসূল আরো বললেন, যখন আপনি পেচ্ছাব করবেন, জয়বার পেচ্ছাব করবেন, যদি সুন্নাত তরিকা মোতাবেক পেচ্ছাব করেন, সুন্নাত তরিকা মোতাবেক যদি পায়খানা করেন, তাহলে একটা নেকি পাবেন, একটা গুনাহ আপনার মাফ মানে মিটিয়ে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, একটা গুনাহ মুছে দেওয়া হবে, একটা নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনি তো পেশাব করলেন, আপনার দরকার আছে নাকি, পেশাব রুকে থাকতে পারবেন না, হলে সব ফাটিয়া ফুটিয়ে উড়িয়ে যাবে। কিন্তু কথা হলো পেশাব করতেই হবে, উপায় নেই। কিন্তু আপনি বারাতও সারলেন, আরামও পেলেন, ফের নেকিও পেলেন। খালি সুন্নাত তরিকা, উত্তরে মুখ করতে হবে, দক্ষিণে মুখ করতে হবে, দুয়া পড়ে বসতে হবে। ওই ওস্তাজি গালাকে যখন মাদ্রাসায় পড়াই, তো ওস্তাজি গালাকে বলছি, হারে তোরা যখন ঝাড়া ফিরতে বসছি, কি পেশাব করতে বসছি, তো দোয়া কছি খুঁজে মুল্লিম সাহেব যখন খুবই একদম এইটা সেটা লাগছে পায়খানা করা, তখন দোয়া ভুলে যাচ্ছি, ধড়ফড় করে বসবো না, দোয়া পড়বো। আর যখন একটু কম ঝাড়া ফেরা লাগছে, তখন দোয়া পড়ছি দিয়ে বসছি। তো দোয়া আইটা সেটা লাগুক, আর খুবই বারাত লাগুক, আর যেমনই লাগুক, দোয়াটা আগে পড়ে বদনা যখনই হাতে করবেন তখনই পড়ে দেবে, কল চাপবেন তখনই পড়ে দেবে। কোন ওস্তাজি ফের বলছে যে মুল্লি সাহেব বই সাইড আছে, তখন আনন্দের সাথে মেশিনও চলছে, তখন দোয়াটা পড়ছি আমি, তখন তো শয়তানে তোর দেখে নিলে ইজ্জত নাকি, ওই সময় পড়ে কোনো লাভ হলো? বসার আগে পড়তে হবে, শয়তানের চোখ কানা হবে, শয়তান দেখতে পাবে না নাকি। তো বই সাইডে সব পড়লে ওকে তো দেখিয়ে দিলে, মোড়ল জিয়ার মুন্সিজি দেখে নিলে, তো আর লাভই কি হলো? দোয়া পড়ে কোনো লাভ নেই। তো কথা হচ্ছে আপনি সুন্নাতটা মেনে চলবেন, নেকিও পাবেন, গুনাহও মাফ হবে। খালি একটু খাইডে হাদিসটা মনে রাখতে হবে যে আমি উত্তরে মুখ করবো, নয় দক্ষিণে মুখ করবো, পশ্চিম দিকে মুখ করে ঝাড়া ফিরতে বসবেন না, পূর্ব দিকে মুখ করে ঝাড়া বা পেশাব করতে বসবেন না। তাহলে এই জিনিসটা খালি মনে রাখতে হবে, আর দুয়াটা পড়ে বসবেন, নেকি পাবেন। কত নেকি আপনার গুনাহ থাকবে যে দিনে 20,000 নেকি পাবেন, 20,000 গুনাহ মাফ করা হবে। আপনি কয় হাজার গুনাহ করবেন বলেন তো? কয়টা গুনাহ করবেন?
অতটুকু গুনাহ হবে না আপনার। আল্লাহ রাসূল বলেছেন এই জন্য তোমার বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত থাকে মানে স্রোত চলে, আর যদি একটা নদী থাকে কলকল করে স্রোত চলছে, ওই নদীতে যদি দিনে তুমি 5 বার গোসল করো তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ওইরকম যদি তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, নামাজ পড়ো, তোমার আমল নামাতে একটা গুনার বংশ থাকবে না। ফজরের নামাজ পড়লেন, ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করলেন, জোহরের নামাজ যখন পড়লেন এই গুনাহগুলো সমস্ত শেষ হয়ে গেল, মাফ হয়ে গেল। উজু করলেন, উজু করার পরে হাতের দ্বারা যত গুনাহ আছে হাত দিলেন, হাতের গুনাহ মাফ। মুখ ধুলেন, কুলি করলেন, মুখের দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাফ। চোখ ধুলেন, চোখের দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত মাফ। মানে কান যখন মাসা করলেন, কানের দ্বারা যত গুনাহ হয়েছে সব মাফ। মাথা যখন মাসা করলেন, মাথার গুনাহ যেটা ব্রেনের দ্বারা যত গুনাহ হয়েছে, ব্রেনের দ্বারাই মানুষ গুনাহ করে, ব্রেনের গুনাহটা মাফ। যখন পা ধুইলেন, আপনার পায়ের দ্বারাই হাইটে যত গুনাহ করেছেন ওই গুনাহটাও মাফ। তো ভাইরা আমার, আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটাও গুনাহ থাকবে না। আপনি একবারে ফ্রেশ হয়ে থাকবেন। মত যখন আসবে চলে আসুক, কোনো চিন্তা আছে? টিকিট কাটা একদম স্টেশনে খাড়িয়ে থাকেন, যখন আসবে বন্দে ভারত চড়েলেন, শোঁ করে চড়েন। টিটি আসুক আর টিটির বাপ আসুক, টিকিট তো আছে নাকি? ওই একজনা করেছি ট্রেনে চড়ে চলে ঝাড়ু পা এখান থেকে ঠুঁটা লক করে তখন মনে তাহলে লুকিয়ে বসে আছে। টিটি কয়ে যায় টিকিট টিকিট টিকিট, ই কিছু কহে না টিকটি রেগে গেছে, টিকিট একদম ঝক্কে পাখানকে বাইর করে ঝুঁকে দিলে টিটি চমকে গেছে, রে বাপরে দেখছে তোর পা ঠুঠা নেই, তুই কোন টিকিট দিবে, তুই লক করে থেকে গেছে। তো ট্রেনে মানে যদি আপনার কাছে টিকিট থাকে তো জানা খুব থাকবে কিনা, মনে সাহস থাকবে, পুলিশে ধরুক কি করবে, টিকিট তো আছে ধরবে না। তো ওইরকম নামাজ পড়ে, রোজা রেখে, তাসবিহ পড়ে, জিকির করে আপনি নেকি করে রেডি থাকেন, মত চলে আসুক না, ভয় আছে কি?